চুরি যাওয়া সামগ্রী সহ আটক 4 অভিযুক্ত। অবশ্য রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে প্রায় প্রত্যেক দিনই চুরির ঘটনা ঘটে চলেছে এবং বিগত কয়েকদিনে যে চুরির ঘটনা ঘটেছে, যে অভিযোগ হাতে পেয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ, তারপরই তারা তল্লাশি অভিযানে নামে এবং সেই তল্লাশির পরে এসেছে সাফল্য। আটক করা হয়েছে 4 জনকে, সঙ্গে চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। ধৃতদের অবশ্য জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এবং এই নিয়ে কি জানিয়েছেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি, শুনুন। ছিনতাইবাজের দলকে আমরা গ্রেপ্তার করেছিলাম। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। 4 জনের ভিতরে আমরা 2 জন আসামিকে আমরা রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছি। এখানে একটা চুরি হয়েছিল রামনগরে শ্রী বাদল চক্রবর্তীর বাড়িতে, সেই কেসে ওনাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম। তারা বেসিক্যালি মোবাইল, যারা রাস্তাতে পেডিস্ট্রিয়ান থাকে তাদের থেকে মোবাইল ছিনতাই করত। তো এই ছিনতাইবাজের দল থেকে আমরা অনেকগুলো মোবাইলও উদ্ধার করেছিলাম। এখন তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমাদের রামনগর আউটপোস্টের ওসি আপনার শুভেন্দু দাস সাব ইন্সপেক্টর আর সাব ইন্সপেক্টর মনীষ পাল, তাদের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে আমরা এই রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরে আমাদের এই 3টেই শ্রীকৃষ্ণর মূর্তি, ভগবানের মূর্তি, যে বহুমূল্য, এগুলি আমরা উদ্ধার করেছি। সেগুলি তারা রামনগর 10 নম্বরের শুভঙ্কর কুণ্ডুর বাড়ি থেকে চুরি করেছিল বলে তারা স্বীকার দিয়েছে। সেই মূলে আমরা এগুলি তাদের থেকে উদ্ধার করেছি। মোবাইল পাওয়া গেছে, মোবাইলও আছে, আরো 2টি মোবাইল উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। তাদের হচ্ছে আপনার দেবাশিস সরকার একজন, আর একজনের নাম অমৃত রয়। তারা একজনের বাড়ি আড়ালিয়া। তাদের সঙ্গে আর কারো কি কোনো যুক্ত হয়েছে? আরো 2 জন তো অলরেডি আমরা অ্যারেস্ট করেছি, ওরা অলরেডি জেলে আছে, জুডিশিয়াল কাস্টডিতে আছে। আপনারা শুনলেন ওসি রানা চ্যাটার্জির বক্তব্য। এবং রামনগর এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে সেই সামগ্রীগুলি তারা চুরি করেছে এবং ইতিমধ্যে তা উদ্ধার করা গেছে এবং তাদেরকে পুলিশের জিজ্ঞাসাবাদের পরে অবশ্য বেরিয়ে আসবে এর পেছনে আর কারা কারা জড়িত রয়েছে এবং কোথা থেকেই বা তারা এই সমস্ত জিনিসগুলি চুরি করে নিয়ে এনেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।